ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলি এই দুই নাম যেন এক মহাকাব্যের দুই নায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে তারা শুধু নিজেদের প্রজন্মের নয়, ওয়ানডে ইতিহাসেরও সর্বকালের সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছেন বহুমাত্রিক পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং ব্যাট হাতে অদম্য আধিপত্যের জন্য। সময়ের সঙ্গে ক্রিকেট বদলেছে, ফরম্যাট বদলেছে, খেলোয়াড় বদলেছে, কিন্তু যেটা বদলায়নি তা হলো ভারতের ব্যাটিং লাইনের মেরুদণ্ড হিসেবে রোহিত ও কোহলির অবস্থান। বয়স 37 ও 38 ছুলেও তাদের প্রভাব আজও একই দুরন্ত। আরেকটি ওয়ানডে বিশ্বকাপ সামনে, 2027 সালের টুর্নামেন্ট, প্রশ্নটা তাই স্বাভাবিকভাবে ভেসে উঠছে, এই দুই মহাতারকা কি খেলবেন সেই বিশ্বকাপে? কিন্তু অনিশ্চয়তার এই প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট হয়ে গেছে রাঁচিতে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডের পর। ক্রিকেট বোদ্ধাদের মতে রোহিত, কোহলি দুজনকে ছাড়া ভারতের পরিকল্পনার কোনো মানেই হয় না। যেভাবে তারা এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে আধিপত্য করে যাচ্ছেন, যেভাবে দলের ব্যাটিংকে আক্ষরিক অর্থেই কাঁধে তুলে নিচ্ছেন এবং যে ধরনের ম্যাচ উইনিং উপস্থিতি তারা প্রদান করেন, তা তাদের অদূর ভবিষ্যতে বাদ দেওয়ার কোনো সম্ভাবনায় রাখে না। রাঁচির সেই আলোচিত ম্যাচটায় রোহিত ও কোহলির ব্যাটিং ছিল যেন সময়কে উল্টো দিকে টেনে নেওয়ার মতো। রোহিত খেলে গেলেন 51 বলে 57 রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল 3টি ছক্কা, আর এই 3 ছক্কার শেষটি তাকে পৌঁছে দিল এক ঐতিহাসিক মাইল ফলকে। ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটসম্যান পাকিস্তানের শহীদ আফ্রিদিকে পেছনে ফেলে যে জায়গায় দাঁড়ালেন রোহিত, তা একটাই বার্তা দেয়, এই বয়সেও তিনি নিজেকে আরও উপরে নিয়ে যেতে জানেন। শুধু রোহিত নন, তার সঙ্গে ক্রিজে ছিলেন বিরাট কোহলি, যিনি যেন আবারও মনে করিয়ে দিলেন কেন তাকে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ ব্যাটসম্যান বলা হয়।